রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের আশীর্বাদ, মঙ্গলময় ঈশ্বরের পরম করুণায় আমিও ভালো আছি। তো চলুন আপনাদের সামনে লেটেস্ট এবং সম্প্রতি যে খবর উঠে এসছে সেই বিষয়ে আলোচনা করব। ফার্স্ট টু লাস্ট কোনো রকম কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি দয়া করে অতি অবশ্যই দেখবেন এবং ভিডিওটি বিভিন্ন হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। বন্ধু, ভাতা বৃদ্ধির একটা বিরাট বড় সম্ভাবনা তৈরি হয়েছে। শিক্ষামন্ত্রী বহরমপুরের সভায় এবং কলকাতার নিকটবর্তী কোনো একটি সভায় বলেছিলেন যে অতি শীঘ্রই ভাতা বৃদ্ধি ঘটবে। পার্শ্ব শিক্ষক, এসএসসি কেমিস্ট্রি শিক্ষক শিক্ষিকা, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, কন্ট্রাকচুয়াল টিচার, অফিস স্টাফ, মাদ্রাসা, পৌরসভা সমস্ত সেকশনের কন্ট্রাকচুয়াল সমস্ত সেকশনের ভাতা বৃদ্ধি ঘটবে এবং ভালো মতোই ভাতা বৃদ্ধি ঘটবে, এরকমই নিউজ। কিন্তু একদিকে আমাদের নেতারা বিকাশ ভবনে গিয়ে শিক্ষামন্ত্রীর দপ্তরে এবং আরও অন্যান্য যে দপ্তর রয়েছে বিভিন্ন দপ্তর, সেখান থেকে নিশ্চিত হয়ে আসছেন এবং জানাচ্ছেন যে নিশ্চিত থাকুন পুজোর আগেই অথবা পুজোর পরে ভাতা বৃদ্ধি ঘটবে। আমরা বারে বারে এই টাইপের ভিডিও দিচ্ছি কারণ এই সময় একটা চরম সন্ধিক্ষণ। 20 বছর চাকরি বয়স হয়ে গেল, 20 বছর পার করে 21 বছর। তো এই বয়স হয়ে গেলে এখনও পর্যন্ত 10-12, 10-13 আর সংসার চলছে না, চরম দুর্মূল্যের বাজার। তাই মানবিক মুখ্যমন্ত্রী নিশ্চিত হয়েই আমাদের দাবি পূরণ করবেন এই বিষয়ে শিক্ষামন্ত্রী বার্তা দিয়েছেন, পজিটিভ বার্তা। সেই সাথে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরাও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বিভিন্ন গ্রুপে এবং ফোনালাপের মাধ্যমেও আমরা এই বিষয়টি জানতে পাচ্ছি যে অবশ্যই ভাতা বৃদ্ধি ঘটছে। পুজোর আর কয়েকদিন বাকি, 5 তারিখে পুজোর ছুটি হয়ে যাবে, 5 তারিখে স্কুল হয়ে পুজোর ছুটি হয়ে যাবে, 2 সপ্তাহ মতো ছুটি থাকবে, তারপরে আবার গ্যাপে ছুটি আছে। তো বন্ধু, তাহলে কি পুজোর আগেই হবে না পুজোর পরেই হবে? বন্ধু, এইটা নিশ্চিত করে বলা সম্ভব নয়, দেখতে হবে। তবে স্বপনবাবু বলছিলেন, স্বপনবাবু শিক্ষক নেতা, তিনি বলছিলেন যে অর্থ দপ্তরের সাথে আলোচনা হয়েছে। পার্শ্ব শিক্ষক, এসএসসি কেমিস্ট্রি শিক্ষক শিক্ষিকা, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর এই সমস্ত স্তরের টাইপের শিক্ষকদের ভাতা বৃদ্ধির জন্যে অর্থ দপ্তরের সাথে কনফারেন্সে, ভিডিও কনফারেন্সে শিক্ষা দপ্তর আলোচনা করেছে। অতএব আলোচনাটা সম্পূর্ণ পজিটিভ দিকে এগুচ্ছে। অতএব ধরেও নেওয়া যায় যে ভাতা বৃদ্ধির একদম 100% সম্ভাবনা। যদিও সম্ভাবনা নিশ্চিত না পর্যন্ত কনফার্ম বলা যাচ্ছে না, তবে সম্ভাবনার জায়গাটা 100% তৈরি হয়েছে। আমাদেরকে একটু ধৈর্য ধরে থাকতে হবে এবং সালিম পাইক বাবু, বুবাইকুলে বাবু, আরও সরকারপন্থী নেতৃত্বরা জানাচ্ছেন যে আপনারা কোনো রকম বিরূপ, সরকার বিরোধী, সরকারের বিপক্ষে যাবে এরকম মন্তব্য করবেন না। আপনারা দীর্ঘদিন ধরে ধৈর্য ধরেছেন, আর একটু ধৈর্য ধরুন। নিশ্চয়ই আমরা সরকারের কাছ থেকে সরকারপন্থী হয়ে সরকারের সাথে থেকে দাবি আদায় করে আনব, এইরকম বার্তা কিন্তু সরকারপন্থী নেতৃত্বরা দিয়েছেন। মহিদুল ইসলাম বাবু কিন্তু অন্য একটি চ্যানেলে এই ধরনের গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ভাতা বৃদ্ধির। শিক্ষামন্ত্রীও বলেছেন ভাতা বৃদ্ধির কথা। অর্থাৎ সমস্ত জায়গা থেকেই কিন্তু একটা পজিটিভ আশ্বাস পাওয়া যাচ্ছে। ভাতা বৃদ্ধিটা কীরকম টাইপের হতে পারে? সকলেরকে ওই এর আগে যেমন হয়েছিল 5,000 কাছাকাছি ভাতা বৃদ্ধি হয়েছিল, ওই রকমই হবে না? স্ল্যাব অনুযায়ী হবে। 5 বছর চাকরি
5 বছর পর্যন্ত, 5 থেকে 10 বছর চাকরির বয়স, 10 থেকে 15 বছর চাকরির বয়স এবং 15 থেকে 20 বছর চাকরির বয়স, 20 থেকে 20+, 20 থেকে 25 চাকরির বয়স, এরকম স্ল্যাব ভিত্তিক ভাতা বৃদ্ধি ঘটবে। এবং আরেকটা খুশির খবর, একটা ভরসা করা খবর, যে কন্যাশ্রী, রূপশ্রী এই সমস্ত ডিপার্টমেন্টে ভাতা বৃদ্ধি ঘটেছে, 6000 করে ভাতা বৃদ্ধি ঘটেছে। সেই সাথে ICT কম্পিউটার তাদের ভাতা বৃদ্ধি ঘটেছে। তাহলে এবার বাকি আছি পার্শ্ব শিক্ষক, SS কোর্সের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, মাদ্রাসা, পৌরসভা, অফিস স্টাফ, অফিসে, সর্বশিক্ষার অফিসে যারা চাকরি করে তারা। তো এই কটা সেকশনে বাকি আছে ভাতা বৃদ্ধি। আমরা আশাবাদী, সম্পূর্ণ আশাবাদী, এবং সরকারপন্থী নেতৃত্বের আশ্বাস এবং তাদের যে কথা, তাতে করে ধরে নেওয়া যায় যে সরকার, মানবিক সরকার, এবার পার্শ্ব শিক্ষক, SS কেমিস্ট্রি শিক্ষক শিক্ষিকা, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, মাদ্রাসা, পৌরসভা, আরও যারা আছে কন্ট্রাকচুয়াল টিচার, তাদের প্রত্যেকেরই ভাতা বৃদ্ধি করবে। এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করছি। অতএব আপনারা ভেঙে পড়বেন না। তবে এই মুহূর্তে ভেঙে পড়ার কারণও আছে যথেষ্ট। চরম দুর্মূল্যের বাজার। আজ সকালে চায়ের দোকানে গিয়েছিলাম চা খেতে, চার দোকানে বসতে বসতে 10 টাকা বিল হয়ে গেল। চা খেলাম, বিস্কুট খেলাম, আরও একটা জিনিস দিলাম, তাতে করে দেখা গেল 10 টাকা বিল। একটা বিস্কুটের দাম 5 টাকা। গতকালকে সিঙ্গাড়া কিনলাম, একটা সিঙ্গাড়া, একটা চপ, একটা পেঁয়াজি। সিঙ্গাড়া ছিল 4 টাকা, কালকে নিল 5 টাকা। ওরা ইচ্ছা করলেই দাম বাড়িয়ে দিতে পারছে। অতএব একটা সিঙ্গাড়ার দাম যদি 5 টাকা হয়, ছোট্ট একটা সিঙ্গাড়া, মানুষ এটা মুখপ্রিয় বলে খায়। তো যে এটা বলার উদ্দেশ্য এটা, যে জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে গেছে, একটা লাল চার দাম 4 টাকা, চাল 50 টাকা, তেল 150 টাকা, সর্ষের তেল। অতএব এই কঠিন দুর্মূল্যের বাজারে ভাতা বৃদ্ধি ছাড়া এই ধরনের কন্ট্রাকচুয়াল শিক্ষক, পার্শ্ব শিক্ষক, SS শিক্ষক শিক্ষিকা, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, মাদ্রাসা, পৌরসভার শিক্ষক, সমস্ত শিক্ষক যারা কন্ট্রাকচুয়াল ভিত্তিতে চাকরি করে, সর্বশিক্ষার অফিসে চাকরি করে, তাদের ভাতা বৃদ্ধি ছাড়া, ভাতাটা 20-র উপরে না গেলে, 30-এর কাছাকাছি না হলে, 30,000 ভাতা না হলে, এই মুহূর্তে একটা ছেলে, একটা মেয়ে, বাবা মা, স্বামী স্ত্রী, এই 6 জনের সংসার 30,000-এর নিচে কোনোভাবেই চলতে পারে না। চলছে কী করে? পার্শ্ব শিক্ষকরা, SS শিক্ষক শিক্ষিকারা, আজকে কেউ চপের দোকান, আমাদের স্কুলের পার্শ্ব শিক্ষক চপ পেঁয়াজির দোকান দিয়েছে। কি করবে? কেউ ডিম বিক্রি করছে, কেউ সিকিউরিটি গার্ডের চাকরি নিয়েছে। রিসেন্ট ঘটনা এগুলো, সব রিসেন্ট কথাই বলছি। এগুলো 2024 সালের সেপ্টেম্বর মাসেই কথাটা বলছি। সব এই মুহূর্তেই পার্শ্ব শিক্ষকরা অন্যান্য কাজে নিযুক্ত। কেউ মাটি কাটছে, কেউ লেবার, কেউ তাঁতের কাজ করে, তাঁত শাড়ি বোনা, শাড়ি তৈরি করা, এইসব কাজ করে। অত্যন্ত লজ্জার, শিক্ষক হয়ে এই ধরনের কাজ করা, একেবারে লেবারের কাজ করা। কেউ টোটো চালায়, টুকটুকে চালায়। আর কত অসম্মানিত হতে হবে শিক্ষকদের। বন্ধু, আশা করছি সরকার এই বিষয়টি মাথায় রাখবেন এবং শিক্ষকদের অবিলম্বে ভাতা বৃদ্ধি করবেন। সেই সাথে স্থায়ী শিক্ষকদেরও চরম বঞ্চনা আছে। তাদের ডিএ দীর্ঘদিন ধরে বাড়ানো হয় না, বা বাড়ালেও কম করে। 36% ডিএ বাকি আছে। কেন্দ্র সরকার যে হারে দেয়, তাতে রাজ্য সরকারের যে কর্মচারী, তাদের 36% বাকি। এবং প্রমোশনের যে
ব্যাপারটা ছিল 4-5 বছর আগে একটা কমিটি তৈরি হয়েছিল এবং তারা প্রস্তাবও পাস করেছিল, সেটাও বাকি। অতএব শুধু বাকি আর বাকি, স্থায়ী শিক্ষকরাও চরম বঞ্চিত। সেই সাথে আর স্থায়ী শিক্ষকরা বঞ্চিত হলেও তার একটা তাদের তার তো মায়নাটা অনেক বেশি, আমাদের থেকে 4-5 গুণ বেশি। তাই তার অসুবিধা হচ্ছে না, তার সংসার চলে যাচ্ছে, কিন্তু তাদেরকে বঞ্চনা করা হচ্ছে, তারা বঞ্চিত হচ্ছে বন্ধু। তাই স্থায়ী শিক্ষকদেরও এই দাবিগুলো, ন্যায্য দাবি, সেগুলো পূরণ করা দরকার। এবং পার্শ্ব শিক্ষক, এসএসকে শিক্ষক শিক্ষিকা, স্পেশাল এডুকেটর, শিক্ষাবন্ধু, মাদ্রাসা, পৌরসভা শিক্ষক এবং আরও যারা আছে, তার সমস্ত কন্ট্রাকচুয়াল টিচারদের অবিলম্বে 30,000-এর কাছাকাছি ভাতা বৃদ্ধি এবং এটাকে বেতন কাঠামোয় রূপান্তরিত করা হোক, একটা কাঠামোভাবে বেতনটা দেওয়া হোক এবং স্ল্যাব তৈরি করা হোক। সেই সাথে যাদের মানে স্ল্যাব হয়ে গেলে হবে ওটা স্ল্যাব 5 বছর চাকরি, 10 বছরের চাকরি, 15 বছরের চাকরি, 20 বছরের চাকরি, 25 বছরের চাকরি, যাদের তার স্ল্যাব ভিত্তিক বেতনটা বাড়ুক। এবং যারা মারা গেছে চাকরিরত অবস্থায় তাদের গ্র্যাচুইটি, এটাকে টার্মিনাল বেনিফিট করেছে, গ্র্যাচুইটি হিসাবে দিয়ে মারা গেলেও তারা যাতে এই বেনিফিটটা পায়, টার্মিনাল বেনিফিট পায় 5 লক্ষ টাকা, বা যদি পরবর্তীতে বেশি হয়, যখনই মারা যাবে তখন যেটা চলবে সেটা দেওয়া হোক। আর টার্মিনাল বেনিফিটটা আপাতত 10 করা দরকার, এটাও কিন্তু কম। এই সময় 2024 সালে যেভাবে টাকার ভ্যালুয়েশন কমেছে মুদ্রাস্ফীতির কারণে, তাতে করে 10 লক্ষ টাকা দরকার। এবং তারপরে আবারও নির্দিষ্ট টাইম যাবে, তাতে বাড়বে, এটা করা দরকার বন্ধু। আমরা এগুলো বলছি এবং সব শেষে বলি, যদি সরকার কর্ণপাত না করে, এগুলো আমরা বলছি, ভগীরথ ঘোষ মহাশয় এই 1 সপ্তাহ আগে আমার চ্যানেলে এসে তার দৃষ্টিভঙ্গি জানিয়েছে এবং গতকালকেও জানিয়েছে যে সরকার যদি পুজোর পরপরই অথবা পুজোর আগে ভাতা বৃদ্ধি না করে, ভালো মতো একটা স্যাটিসফ্যাক্টরি ভাতা বৃদ্ধি না করে, তাহলে দুর্বার আন্দোলনে নামবে। দুর্বার আন্দোলন যাকে বলে, সমস্ত শিক্ষকরা একত্রিত হয়ে আমরা বিকাশ ভবনের সামনে দুর্বার আন্দোলনে নামবো, যদি না সরকার দাবি পূরণ করে। বন্ধু, সমস্ত দিক খোলা আছে। সরকারপন্থী সংগঠনের যে আবেদন, যে সময় দেওয়া হোক, নিশ্চয়ই সরকার আমাদের কথা ভাবছেন। তাই এই পুজোর আগেও আন্দোলন হলো না, আর পুজোর পরেও 1 মাস সময় দেওয়া হবে। তারপর যদি না করে, নভেম্বর মাসের 1লা সপ্তাহ অথবা 2য় সপ্তাহে ভগীরথবাবুরা আন্দোলন ডাক দিয়েছে, সেই আন্দোলনে সকলকে হাজির হতে হবে এবং নিজেদের দাবি নিজেরা আদায় করে রাখতে হবে। অন্য কেউ কাঁদবে না আমাদের জন্য। তো সেটা সেই দিকেই যাবে। আর অনেক দাবি আছে ভাতা বৃদ্ধি ছাড়াও। পোষ্য মানে কর্মরত অবস্থায় মারা গেলে তার একটা পোষ্যকে, তার নিকটাত্মীয়, তাকে চাকরি দিতে হবে এবং সেই সাথে সিসিএল দিতে হবে এবং মেডিকেল লিভ সেটা জমাতে হবে। এই 20টা মেডিকেলের পর আর জমবে না। এই যে আমি অসুস্থ, আমার তো মেডিকেল লিভ নেই, আমি তো তাহলে কী করব? এরকম তো যে কারো হতে পারে। অতএব মেডিকেল লিভ জমে যাতে পার্মানেন্ট টিচারদের মতোই একই হারে, সেটাও সরকারকে খেয়াল রাখতে হবে। এই দাবিগুলো আমাদের সংগঠনের নেতৃত্বরা করছে, সরকারকে অবিলম্বে মেটাতে হবে। এই মেডিকেল লিভ জমা, এতে তো টাকা লাগে না, এটা অবশ্যই মানা যায়। ট্রান্সফার এটাও করা যায়, ট্রান্সফার করতেও টাকা লাগে না, অবশ্যই ট্রান্সফার দেওয়া দরকার। তো বন্ধু, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই কথাগুলোই আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কোনো আজেবাজে কমেন্ট করবেন না বন্ধু। অত্যন্ত বিপদে আছি, যে টাকা ভাতা পাই তাতে ডাক্তার খরচও হয় না, অত্যন্ত কষ্টে আত্মীয় স্বজনের সাথে ধার করে চালাতে হচ্ছে বন্ধু।
খুবই কঠিন অবস্থা। আত্মসহায়ক কত দেখবে, দেবেই বা কীভাবে? একজনকে আরেকজনকে দিয়ে চালাতে পারে? অতএব খুবই কঠিন অবস্থা বন্ধু। অতএব আমাদের দাবি পূরণ করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, তিনি নিশ্চিত আমাদের দাবি পূরণ করবেন এই আশা রেখে সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।